গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে একটা বৃষ্টি পড়া দিনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর এই দেখো, আজকে আকাশটা কেমন গোমড়া মুখ করে আছে, আর অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর সেই কালকে রাত থেকে হচ্ছে, যেন আমাদের এখানে রাত 12টা থেকে হচ্ছে বৃষ্টিটা। সে কী অবস্থা! আজকে তো মানে বাজারে যেতেই পারিনি আমরা। তো যেটুকু ছিল ঘরে সেইটা দিয়েই আজকে রান্নাবান্না হবে। আর এই দেখো, আম গাছগুলো যেন প্রাণ ফিরে পেলো বৃষ্টির জল পেয়ে। তো যাই বা হোক, যারই অসুবিধা হোক, কিন্তু গাছগুলোর পক্ষে অনেক অনেক লাভ হলো। কারণ অনেক দিন বৃষ্টির জল পায়নি গাছগুলোতে, আর সেই কারণে ওরা অনেকটা তাজা হয়ে গেছে। তো চলো, এখানে দেরি না করে এবার রান্নার কাজে মন লাগানো যাক। তার আগে একটু চা খেয়ে নিতে হবে, যেন এই বৃষ্টি ভরা দিনে একটু চা না খেলেই চলছে না। আর আমাদের মা দেখো সবজি কেটে রেডি করে রাখছে। কি করবে বলো, কিন্তু চাটা তো খেতেই হবে। একটু পরেই চাপাবো রান্নাটা। তো চলো চাটা বানানো যাক। আর বেশি চা বানাবো না, আমাদের মতো 3 কাপ চা বানিয়ে ফেললাম। আর এই দেখো, চাটা ফুটে উঠলেই আমি চাটা নামিয়ে ছেঁকে নেবো। আর 3 কাপ বলতে আমার, তোমাদের দাদা ভাইয়ের আর আমার শাশুড়ি মায়ের 3 কাপ চা আমি বানিয়ে নিচ্ছি। আর এই চাটা আমি কেমনভাবে করি তোমরা তো সবাই জানো। আর এই চায়ে আমি বেশি মিষ্টি দেবো না, একদম হালকা মিষ্টি দিয়ে করব। আর আমাদের মায়েরটা আগে আমি ছেঁকে তুলে রাখবো। তো চলো, এবার আমাদের মায়েরটা ছেঁকে তুলে রাখা হয়ে গেছে, আমাদেরগুলো একটু মিষ্টি দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। কারণ একটু মিষ্টি দিয়ে না নামিয়ে নিলে মানে সকালবেলাটা না বেশ ভালো লাগে না। আর বৃষ্টিটা যেহেতু পড়ছে, একটু মিষ্টি মিষ্টি চা খেতে খুব ভালোই লাগে। তো যা হয় হোক, যত বারণ থাকুক আর যাই থাকুক, আজকের দিনটা মানছি না, মানবো না। তো চলো খেতে শুরু করে দিই। আর চায়ের সঙ্গে একটি বিস্কুট নিয়ে আমি খেয়ে নিলাম। তো জানি না কি হবে, চা তো আমি খাই না রোজের সকালে। তো আজকে একটু মন গেল তাই। আর বন্ধুরা, তোমাদেরকে বলি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ, আমার সুইট সুইট বন্ধুরা। তো চলো, আমি রান্না বসিয়ে দিলাম রান্নাঘরে এসে। আর এই দেখো, আজকে পটলের তরকারি হবে, বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, বিউলির ডাল হবে। এই হচ্ছে আজকেকার মেনু। কারণ আজকে আমার শাশুড়ি মায়ের একাদশী, সেই কারণের জন্যই আজকে আমরা সবাই মিলেই নিরামিষ খাবো। কারণ বাড়িতে একজন যদি উপোস করে আর একজন যদি মানে মাছ মাংস খায়, একটু খুব একটা খারাপ লাগে দেখতে, কেমন একটা ঠিক মানানজস্য হয় না। কারণ আমরা যেহেতু এক বাড়িতে এক ফ্যামিলিতে থাকি, সেই জন্য। আর এক ফ্যামিলি এক বাড়িতে থাকলে মানে একজন না খেয়ে থাকবে আর আমরা সবাই খেয়ে নেব, সেটা ঠিক ভালো লাগে না। তো আমার শাশুড়ি মায়ের জন্য পরোটা ভেজে দেবো বেলায়। আর বেগুন তো ভেজেই রাখছি, সেটাই রেখে দেবো। আর তরকারিও তুলে রাখবো, সবই নিরামিষ তরকারি করছি। আর আমরা ওইগুলোর সঙ্গে ঠেকাঠেকি করবো না, সেগুলো তুলে রেখে দেবো। তো যাই বা হোক, আলুগুলোকে ভেজে মানে ভাজার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রাখবো। তার কারণ আলুটা নরম হয়ে থাকবে আর ঝট করে ভাজা হয়ে যাবে, আর নুনটাও আলুর ভিতরে ঢুকে যাবে। তো যাই বা হোক, দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেল। তরকারির আলুটা আমি সিদ্ধ করে জল ভাপিয়ে ফেলে দিই, তোমরা তো সবাই জানো। আর তারপর আমি বিউলির ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। এইভাবে পরপর পরপর করে যাই, তো একা হাতেই সব কিছু সামলে নিই রান্না। আর অনেক কিছুই টুকটুক টুকটুক করে আজকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনও উচ্ছে কাটা আছে, উচ্ছের কথাটা বলা হয়নি। তো আমাদের জন্য উচ্ছে সিদ্ধ, আর মিমির জন্য উচ্ছে ভাজা। ও উচ্ছে সিদ্ধ খায় না, বা উচ্ছের তরকারিও খায় না, ও সির্ফ উচ্ছে ভাজাই খায়। তো দেখো, আমি এবার বাটনাটা বেটে নিলাম মিক্সারের মধ্যে। আর এবার পটলের তরকারিটা আমি চাপিয়ে দেব। আর দেখো, পটলের তরকারিটা আমার হয়ে এসেছে। তো চলো এবার নামিয়ে নিই
পটলের তরকারি আমার হয়ে গেল। আর পুরো ভিডিওটা দিচ্ছি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার মধ্যে দেখো আমাদের মা গোপাল সোনাকে তুলতে চলে এসেছে, গোপাল সোনাকে তুলে দিয়েছে ঘুম থেকে। আমার আজকে ঘুম থেকে জাগানো হয়নি, বললাম না, একটু বসে একটু আড্ডা দিচ্ছিলাম, একটু গল্প করছিলাম। আড্ডা দিতে গেলে গল্প করতে গেলেই দেরি হয়ে যায়। আর দেখো অফিসের ভাত রেডি হয়ে গেছে, আমি অফিসের ভাত বেরিয়েও ফেলেছি। এবার যে যা বেরোবে তাদেরকে খেতে দিয়ে আমি রান্নাঘরের কাজ সমস্ত গুছিয়ে নিয়ে একটু বসে বসে শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম। আর আমার শাশুড়ি মা ভালোই গল্প করে, একটার পর একটা, আমার খুব ভালো লাগে শুনতে। আর তারপর শুনে টিয়ে চান করতে চলে গেছিলাম। স্নান টান সেরে এসে আমি এবার ঠাকুর সেবা দিয়ে নেব। আর দেখো আমি প্লেটগুলো সব কিছু পরিষ্কার করেই রেখেছিলাম, একটু ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরে ঠাকুর বেদিটাও ধুতে হবে। যতই বৃষ্টির জল হোক, পুরোনো বাসি ফুলগুলোকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে একটু জাস্ট ধুয়ে নিতে হবে। আর দেখো আমার এদিকে বৃষ্টিতে ভিজে ভিজেই ঠাকুর বেদি ধুতে হচ্ছে। তোমরা কে কে ভিজে ভিজে কাজ করেছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আজকে। আমার খুব জানতে ইচ্ছা করে যে আমার মতো কে কে এরমভাবে কাজ করে। আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। আর যে দিদিভাইরা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দিদিভাই তোমাদেরকে। আর আমার একটা আইডি আছে নীল পাখি তনুসুর, সেটা দিয়েই আমি সবার ভিডিও এখন দেখি। আর সন্ধ্যের দিকটা করে দেখি, কারণ আমার তো দুটো ফোন, তোমাদের দাদাভাইয়ের একটা আর আমার একটা। তো তোমাদের দাদাভাই যখন কাজ থেকে বাড়ি আসে তখন আমি সন্ধ্যের পর থেকে সবার ভিডিও দেখতে সময় পাই। বন্ধুরা কি প্লিজ কিছু মনে করো না, তার কারণ যে ফোনে ভিডিও ছাড়ি সেই ফোনে ভিডিও দেখা যায় না, সেই কারণে। আর মিমির আনন্দটা দেখো, একটু ছাদে গেছিলাম আর মিমির আনন্দ লেভেলটা দেখো। বৃষ্টিতে ভিজতে আমাদেরও এরম ভালো লাগতো, কিন্তু এই যে সবজিওয়ালাদের অনেক লোকের কত কষ্ট বলো, ভিজে ভিজে এনাদেরকে কষ্ট করে এই সবজি বিক্রি করতে হয়, কত কিছু করতে হয়, সবার অনেক অনেক ভিজে ভিজে কাজ করতে হয়। আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি, একবারে চলে এসেছি বিকেলবেলা আমার গোপাল সোনার জন্য বেশি নয় কয়েকটা নাড়ু বানাবো। আর সেই জন্যই আমি নারকেলটা ফাটিয়ে কুড়ে নিচ্ছি। আর এই দেখো আমি নাড়ু বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি আর নারকেলটা কুড়ে রেডি করে নিয়েছি। তো চলো নাড়ুটা আমি বানিয়ে নিই। আর অনেক দিন থেকেই ভাবছি গোপাল সোনার জন্য নাড়ু বানাবো। তো কালকে যেহেতু আমাদের লক্ষ্মী পুজো আছে, সেই জন্য আমি ভাবলাম আজকেই নাড়ুটা বানিয়ে নিই, লক্ষ্মী পুজোর জন্যও হয়ে যাবে আর আমাদের গোপু সোনার জন্যও হয়ে যাবে। আর এই দেখো নাড়ুটা বানিয়ে নিয়েছি, ছোটো ছোটোই করছি কারণ বেশি বড় বড় করে লাভ নেই, আমাদের বাড়িতে কেউ খায় না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, পুরোটা দেখাতে পারবো না। আর আমার নাড়ু করাও হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।